এরপরে নেভার গিভ আউট পার্সোনাল ইনফরমেশন অনলাইন। নেভার গিভ আউট পার্সোনাল ইনফরমেশন অনলাইন। তাহলে এখানে নেভার গিভ আউট মানে কখনোই বিতরণ করো না পার্সোনাল ইনফরমেশন, ব্যক্তিগত ইনফরমেশন, ব্যক্তিগত তথ্য অনলাইনে। তো এখানে আমরা বাংলায় যেভাবে বলি যে অনলাইনে, এখানে কিন্তু আমরা একটি একার ব্যবহার করি। এটি মূলত বাংলায় প্রিপোজিশনের ইন অ্যাট এই প্রিপোজিশনের অর্থ বোঝানোর জন্য ইউজ করা হয়। তবে এখন মজার ব্যাপার হলো, এটি আসলে যদি এরকম হইতো ইন অনলাইন, তাহলে কি হতো, এটি আমাদের কাছে কোনো ধরনের ঝামেলা মনে হতো না। কিন্তু দেখা যাচ্ছে যে এটি এখানে কোনো ইন নেই, কিন্তু তারপরে এর অর্থ করা হচ্ছে অনলাইনে, শুধু ইন্টারনেট না, ইন্টারনেটে। এরকম আরও শব্দ আছে, যেমন হলো আই এম গোয়িং অ্যাব্রোড, আমি বিদেশ যাচ্ছি। তো অ্যাব্রোড এই ওয়ার্ড নিজেই কি আছে এর মধ্যে, এটি অ্যাডভার্ব হিসেবে ইউজ হয়। এই ইন অ্যাট এই প্রিপোজিশন ছাড়াই কি হয়, এটি প্রিপোজিশন ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ হয়ে অ্যাডভার্ব এরকম না হয়ে এটি কি হয়, সরাসরি অ্যাডভার্ব হয়। অর্থাৎ এর মধ্যেই, এই একক শব্দের মধ্যেই অ্যাট এবং ইন এর অর্থ কি আছে, লুকানো আছে। ঠিক যেমনভাবে আরও একটি শব্দ অ্যাব্রোড, বিদেশ। হ্যাঁ, বিদেশে এর অর্থ হলো বিদেশে, এটা কিন্তু বিদেশ না। তো এটাই হলো এই শব্দগুলো ব্যবহারের সিস্টেম। তো এটাকে দেখে অনলাইন মানে সব জায়গায় ইন্টারনেট মনে করা যাবে না। এটি ইন্টারনেটও হয়, আবার কি হয়, কোনো কিছু ইন্টারনেট, ইন্টারনেট বিষয়ক অথবা ইন্টারনেটে পরিচালিত, এরকম অর্থ হয়। যেমন কি অনলাইন অ্যাকাউন্ট, এরপরে অনলাইন মিডিয়া, তার মানে ওটা ইন্টারনেটের মাধ্যমে ব্যবহার করতে হয় সেই মিডিয়া। আর হলো অনলাইনের আরও একটি অর্থ, সেটা হলো কি অনলাইনে মানে ইন্টারনেটে অলরেডি আছে সেই অর্থে। যেমন আই এম অনলাইন, আমি অনলাইনে আছি এখন। ঠিক আছে, তো এইটা হলো এই অর্থে ব্যবহার হয়েছে। অনলাইন শেয়ার করো না মানে অনলাইনে শেয়ার করো না। গট ইট?